الرحيم وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন নবীন ব্যক্তিকে আজকের ইসলামী মহাসম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার, কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং এই এলাকাবাসীকে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ। যে এলাকায় কোরআনের আলোচনা হয় ওই এলাকা অংশ থাকে না, এটা একটা জান্নাতের জায়গা হয়ে যায়। আজকে গুরুত্বপূর্ণ করা ইসলামী মহাসম্মেলনে অনেক বড় বড় ওলামায়ে-কেরাম কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আপনারা সেগুলো শুনে সে অনুযায়ী আমল করে নিজেকে একজন জান্নাতের উপযুক্ত ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলে অনেক বড় শুকরিয়া যে আল্লাহর বলে আপনাদের এই এলাকায় এমন কিছু মানুষ তৈরি করে দিয়েছেন যারা গানের অনুষ্ঠান না করে কোরআনের মাহফিল করে, ইসলামী সম্মেলন করে, গান করে কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত, আলম ওলামার মহব্বত আল্লাহর বলে তাদের অন্তরে কোরআন হাদিসের মহব্বত আরো বৃদ্ধি করে দিন, ইসলামের মহব্বত আরো বৃদ্ধি করে দিন। তাদের এই কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আলম ওলামার ভালোবাসার কারণে আল্লাহর বলে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আদম সৃষ্টির কারণ। আল্লাহর বলে যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র কোরআনের আলোকে আদম সৃষ্টির কারণ, আদম ইসলামকে সৃষ্টি করার কারণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর বলে ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة যখন আপনার বলেছিলেন নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে পারছি, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করবো, আমার খলিফা সৃষ্টি করবো। খলিফার শাব্দিক অর্থ ওসেরা বোঝাই বসা নিলাম, কাউকে নিজের স্থানে বসাও, আত্মবিহিত করা। পারিবারিক অর্থ নিজের কাজটা নিজে না করে অন্য মেয়েদেরও করানো। অর্থাৎ আমার একটা কাজ, এটা আমি নিজে না করে একজনকে দায়িত্ব দিয়েছি, তুমি আমার এই কাজটি করে দিবে, ওই লোকটা আমার করিবে। এখন আল্লাহর বলে আদম ইসলামকে আল্লাহর খলিফা হিসেবে সৃষ্টি করতেছেন। দায়িত্ব কি? আল্লাহর কিছু আইন, এগুলো আদম ইসলাম পৃথিবীতে এসে বাস্তবায়ন করবেন। আদম সন্তানগণ আল্লাহর আইনগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করবেন। আল্লাহর বলেন পুরো সৃষ্টি সৃষ্টি করে কিভাবে চলবে তার প্রদর্শন করছেন। যেমন আদা করলো সেই হাদা, আল্লাহর বলেন প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে হেদায়েত করছেন, প্রদর্শন করছেন কোন জিনিসটি কিভাবে চলবে। প্রাকৃতিক যে একটা নিয়ম, এই নিয়মটা আল্লাহর বলেন দিয়ে দিয়েছেন। সূর্য কিভাবে পরিচালিত হবে, চন্দ্র কিভাবে পরিচালিত হবে, আসমান জমিন এগুলো কিভাবে পরিচালিত হবে, কোন জিনিসের কি দায়িত্ব, কোন জিনিসের কাজ কি আল্লাহর বলে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়মের বাইরে কোনো কিছু দেখা পারে না। কিন্তু একমাত্র জাতি মানব জাতিকে আল্লাহর বলে সৃষ্টি করে তার জীবন পরিচালনা করার দায়িত্ব তাকে দিয়েছে। অর্থাৎ মানুষ চাইলে আল্লাহর হুকুম মতো জীবন করতে পারবে, চাইলে আর বিপরীত করতে পারবে। মানুষ নিজের জীবনের উপর আল্লাহর আইন বাস্তবায়ন করা, যেমন ব্যক্তিগত জীবন কেউ পরিচালিত হবে
আল্লাহর ইবাদত কিভাবে করবে, সাধারণ মানুষের সাথে লেনদেন কিভাবে করবে, আল্লাহর বললেন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। একটা পরিবার কিভাবে পরিচালিত হবে, আল্লাহর বললেন সে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা সমাজ কিভাবে পরিচালিত হবে, সে দিক নির্দেশনা, সে আইন আল্লাহর বললেন আমাদেরকে দিয়েছেন। একজন ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর আইন দিয়ে, একটা পরিবার চলবে আল্লাহর আইন দিয়ে, একটা সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে, একটা রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে, একটা পৃথিবী, পুরো পৃথিবীকে আল্লাহর আইন দিয়ে চলবে। এই পরিচালনা করার দায়িত্বটা আল্লাহর বললেন আমাদেরকে দিয়েছেন। আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন প্রয়োগ করা এটা আমাদের দায়িত্ব। আল্লাহর বললেন আমাদেরকে যেভাবে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে সেভাবে পরিচালিত করতে হবে। এই আল্লাহর আইনটা আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা এটা আমার দায়িত্ব। আইন হচ্ছে আল্লাহর কাজ, এই কাজটা করার দায়িত্ব দিয়েছে আমাকে, কারণ আমি আল্লাহর কলিজা। একটা পরিবার কিভাবে পরিচালিত হবে, আল্লাহর পক্ষ থেকে আইন দেওয়া হয়েছে, ওই আইন বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছে আল্লাহ বললেন মানুষকে, বলে আদম সে আইন অনুযায়ী তার পরিবার পরিচালনা করবে, কারণ বলে আদম হচ্ছে আল্লাহর কলিজা। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জীবনের প্রতিটা ক্ষেত্র কিভাবে পরিচালিত হবে, আল্লাহর বললেন পক্ষ থেকে আমাদেরকে আইন দিয়েছেন, ওই আইন বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। এই জন্য আল্লাহর বললেন আমাদেরকে বলছেন আল্লাহর খলিফা। আল্লাহর বললেন এরশাদ করেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব, তখন তারা কি বলছিল قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, হে আল্লাহ আপনি কি কোথায় এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা সেখানে গিয়ে বিপদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা রক্তপাত ঘটাবে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ করতেছি, আপনার প্রশংসার সাথে আপনার তাসবিহ করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আমাদের মতো এরকম একটি দল থাকছে, এমন একটা জাতিকে আপনি খলিফা বানাবেন যারা সেখানে গিয়ে বিপদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ বললেন এরশাদ করেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এটা আল্লাহ বললেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময় বলছেন রব্বুকা, আপনার রব। যদি প্রধানমন্ত্রী কোন একজন ব্যক্তিকে বলে আপনার বন্ধু, উপস্থিত ব্যক্তি মনে করবে লোকটি অনেক সম্মানিত ব্যক্তি, প্রধানমন্ত্রীর বন্ধু, লোকটির সময় অনেক বেড়ে যাবে। তখন আল্লাহ বললেন আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন রব্বুকা, আপনার রব। একথা বলার কারণে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে এটা বোঝা যায়। এখানে কিছু প্রশ্ন উঠে কিভাবে জানতে পারলো, আল্লাহ বললেন যে খলিফা সৃষ্টি করতেছেন ওই খলিফা দুনিয়া থেকে মারামারি করবে, রক্তপাত করাবে। এর কারণ হচ্ছে আল্লাহ বললেন ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। যেমন আল্লাহ বললেন এরশাদ করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বললেন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা বিপদের সৃষ্টি করেছিল, মারামারি রক্তপাত করিয়েছিল। তারা দেখে তারা মনে করছে আল্লাহ বললেন যে মানব জাতিকে আল্লাহর খলিফা সৃষ্টি করতেছেন, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে। যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ মারামারি করবে, এরকম একটা দলকে আল্লাহর কোন ব্যবহারের মধ্যে রুশে কি অবশ্য ফেরেশতাদের মধ্যে একটা নিষ্পাপ জামাত, নিষ্পাপ দল যারা মুহাম্মদের জন্য আমার নাফরমানি করে না, আল্লাহর হুকুমের বাইরে যায় না, তাদেরকে খলিফা না বানিয়ে এরকম একটা দলকে খলিফা বানানোর কারণটা কি? এই জন্য ফেরেশতারা বলেছিলেন হে আল্লাহ আপনি কি সেখানে একটা জাতি সৃষ্টি করবেন যারা সেখানে গিয়ে বিপদের সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, রক্তপাত ঘটাবে। তবে আল্লাহ বলছিলেন আমি
মানুষ দুনিয়া দেখে রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এটা জানা আরো একটি কারণ। আল্লাহ বলছেন ইন্নি জাইলু ফিল আরদি খলিফা, এরপরে কিছু ব্যক্তি উজ্জ্ব আছে, এই যে বিলহর পয়সা এখানে, এরপর আছে ইয়ে আলো কাদা কাদা, অনেক মুফাসসির আল্লাহ এরকম ব্যাখ্যা করছেন ইয়ে আলো কাদা কাদা, অর্থাৎ তারা দুনিয়াতে গিয়ে এরকম কাজ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একদম আল্লাহর হুকুমত আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে, আর বিরোধ করবে, এই কথাগুলো তাদের বলা হয়েছিল। এই জন্য তারা বলেছিল হে আল্লাহ, আপনি এমন একটা জাতিকে আপনার খুঁজে বানাবেন যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, বিপদ সৃষ্টি করবে, অথচ আমাদের মতো নিষ্পক্ষ জওয়ান আছি যারা আপনার তসবিহ পড়ে, আপনার পবিত্র বর্ণনা করে, আপনার প্রশংসা করে, তাহলে চাইছে এমন একটি ধর্মকে আপনার পরিবারের উদ্দেশ্যটা কি যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে। তাদের ভিতরে আপনার বললেন বলে আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এখানে ফেরত তাদের প্রশ্নের আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তাদের মধ্যে মতো একটি নিষ্পক্ষ জবাব থাকছে যারা মুহাজিরের জন্য আল্লাহর গুণাগানের নাফরমানি করে না, গুনাহ করে না, তাদেরকে আল্লাহর কলিজা না বানিয়ে এমন একটি দল যারা বড় কাজ করবে, খারাপ কাজ করবে, তাদেরকে আল্লাহর গুণাগানের কলিজা বানানোর রহস্যটা কি তারা মূল বড় দেয়নি, তারা নিষেধ করেনি, তারা জানতে চাইছেন এরকম একটি জবাবকে আল্লাহর গুণাগানের কলিজা বানানোর মূল রহস্যটা কি, এই জন্য তারা কষ্ট করেছিলেন রহস্য দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য নয়। এর আরেকটা কারণ হতে পারে, তা হচ্ছে যেমন যখন শুনে একজন শিক্ষক তার ছাত্রদেরকে বলতেছে আমার অমুক কাজগুলো করা দরকার, আমি আমার অমুক ছাত্র দিয়ে এই কাজগুলো করাবো, তখন উপস্থিত ছাত্ররা বলতেছে হুজুর আমরা উপস্থিত থাকতে এই কাজগুলো তাকে দিয়ে গেলে করাতে হবে, সর্বদা আমরা অনুমত আমরা আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত, আমরাই করে দিই। তখন ওস্তাদ বলছেন তোমরা এগুলো পারবে না, এগুলো ওই ছাত্রটা পারবে। আমরা যখন বলছিলেন আমি পৃথিবীর মধ্যে আমার কল্যাণ প্রেরণ করবো, যারা আমার কাছে প্রতিষ্ঠা করবে, তখন তারা বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমরা সবসময় আল্লাহর অনুগত, আপনি যাই বলেন তাই করার জন্য প্রস্তুত, সুতরাং খেলার বলতে আমরা পরিচালনা করে দিই, আমরা প্রতিষ্ঠা করে দিই, মানুষকে এখানে সৃষ্টি করতে হবে, তাহলে তারা আল্লাহ বলার হুকুমের বেশি অনুগত হওয়ার কারণে, আল্লাহ বলার দরবারে বেশি বিনয় হওয়ার কারণে এই প্রশ্নটা করেছিলেন। আমরা করে দিই, আমরা থাকছে ওদেরকে কেন পাইতে হবে, তবে আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না। এখন বলে আদমকে আল্লাহ রহমান বান মূল রহস্যটা কি, আল্লাহ বলে কিছু আইন আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব নয়, মানুষের উপর প্রয়োগ করা সম্ভব। যেমন কেউ চুরি করলো হাত কেটে দেবে না, আল্লাহর আইন, আল্লাহর বলে আইন অনুযায়ী যদি কোন একজন ছোট হাত কেটে এক বছরে দেওয়া হয়, পুরো পৃথিবীর মধ্যে যারা চুরি করবে তাদের হাত কাটা হবে, তাহলে পুরো পৃথিবীর সবগুলো চুর বড় হয়ে যাবে। এই যে চুরি করে হাত কাটা, এই বিধানটা ফেরত প্রয়োগ করা সম্ভব নয়, কারণ তারা কোনোদিন চুরি করবে না। তখন আল্লাহর গুণাগুণের বিধান কেউ যদি জেনা করে অবিবাহিত হলে 100 টাকা 170 টাকা, বিবাহিত হলে তাকে পাথর মেরে মেরে ফেলা। যদি কোন একজন এরকম অপরাধের শাস্তি দেওয়া হয়, প্রকাশ্যে সবার সামনে 170 টাকা করা হয়, বা কোন একজন বিবাহিত অপকর্ম করলে তাকে যদি জখম মেরে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে পুরো পৃথিবী থেকে এই অপকর্ম দূর হয়ে যাবে। যদি ঘোষণা করা হয় পুরো পৃথিবীর মধ্যে যারা এই কাজ করবে তাদের শাস্তি হবে, তাহলে আমাদের মাহবুবরা একদম নিরাপদ হয়ে যাবে, কেউ চোখ তুলে দেখার সাহস হবে না। আল্লাহর আইন, এই যে আল্লাহর আইন, এটা খালি কোনো প্রয়োগ করা সম্ভব নয়, এটা শুধু মানুষের উপরে প্রয়োগ করা সম্ভব, কারণ এই কর্মগুলো তাদের দ্বারা সম্পন্ন হবে না, তারা কাজ গুলো করবে না, কারণ তারা গুলো করতে জানে না, গুলো করে না, গুলো এমন সব করার শক্তি রাখে মানুষ। তুমি বলে আদম সপ্তাহ প্রত্যেক মানুষের গুণাগার,
বনে আদম কত অর্থ আছে আবিল কুয়া, অর্থাৎ প্রত্যেক বনে আদম গুণা করার সময় তাকে শক্তি রাখে। তার মানে প্রত্যেকে গুণা করে তা নয়, গুণা করার শক্তি রাখে। কেউ গুণা করে, কেউ করে না। আমাদের গুণা করা এবং না করার শক্তিটা আল্লাহ বলে আদমকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দেন নাই। গুণা করলে আল্লাহ বলে পক্ষ থেকে কিছু শরীর হুকুম আছে, কিছু সংস্কৃতি আছে, এগুলো প্রয়োগ একমাত্র বলে আদমের উপরে করা যাবে, অন্য কারো উপর সম্ভব নয়। এগুলো প্রয়োগ করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ আইন এগুলো যেহেতু ফেরেশতাদের উপর প্রয়োগ করা সম্ভব নয়, ফেরেশতা আল্লাহর উপর ব্যবহারযোগ্য নয়, মানুষে আল্লাহর উপর ব্যবহারযোগ্য। তবে এখানে আরেকটা দ্বন্দ্ব বিষয় হচ্ছে, কেউ যদি কারো বিরুদ্ধে জেনার অপবাদ দেয়, তাহলে সচক্ষে দেখেছে এরকম চারজন সাক্ষী তাকে উপস্থিত করতে হবে। যদি উপস্থিত করতে ব্যর্থ হয়, যে ব্যক্তি অভিযোগ করেছে ওই ব্যক্তিকে শরীয়তের বিধান অনুযায়ী 80 দুর্গা মারা হবে, 80 বেত্রাঘাত। শরীয়তের এই বিধানটা যদি প্রয়োগ করা হয়, তাহলে কেউ কারো স্বাধীনতাহানি করতে পারবে না, কারো মানুষ ভেতরে ক্ষতি করতে পারবে না, কেউ কারোর বিরুদ্ধে জেনার অপরাধ দেওয়ার সময় করবে না, কারণ সে প্রমাণ করতে না করলে তাকে 80 দুর্গা মারা হবে। এই শরীয়তের বিধান, এগুলো যদি আমরা আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রপতি বাস্তবায়ন করি, তাহলে রাষ্ট্র একদম নিরাপদ হয়ে যাবে। চোরের হাত কাটলে সম্পদ নিরাপদ হয়ে যাবে। আল্লাহর আইন, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়তে যেতে পারবে, কেউ স্বর্ণ চুরি করবে না। জন সম্পদ যেখানে সেখানে রেখে চলে যেতে পারবে, কেউ বড় সাহস পাবে না। এখানে আরেকটি মশলা হচ্ছে, 200 টাকা দিয়ে চুরি করলে হাত করা যাবে না। শরীয়তের বিধান অনুযায়ী আমাদের হানাফি মাযহাব হবে 10 দিরহাম মূল্যের মতো হবে। 10 দিরহাম রূপার মূল্য কত হবে তা দেখে হাত কাটতে পারবে। তা রাষ্ট্রের কাজ, আমি আর আপনি না, রাষ্ট্রকে এই উদ্যোগ নিতে হবে। এই যে চোরের হাত কাটা, আল্লাহর আইন অনুযায়ী ইসলামের রাষ্ট্রে একজন চোরের হাত কাটবে, এখানে উপস্থিত থাকবে তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার বাবা, তার মা, কেউ বাধা দিবে না। সবাই বলবে আল্লাহর আইন, চোরের হাত কাটা, তার হাত কেটে গেল। এই যে আল্লাহর আইনের সামনে নিজের ছেলে মেয়ে মাথা মতো করা, বাবার হাত কাটতেছে, বাধা দিচ্ছে না। নিজের মা বাবা আল্লাহর আইনের সামনে মাথা মতো করা, ছেলের হাত কাটতেছে, বাধা দিচ্ছে না। তারা প্রতিবেশী আল্লাহর আইনের সামনে মাথা মতো করা, এমনকি যে ব্যক্তি শয়তানের বুকে এবার চুরি করেছে, সে নিজে বলতেছে আল্লাহর আইন, এটা আমার উপর করো। এবং আল্লাহর আইনের সামনে মাথা মতো করা, এই কাজটা একমাত্র মানুষ থেকে পাওয়া সম্ভব, ফেরেশতা থেকে পাওয়া সম্ভব নয়। সুতরাং মানুষ আল্লাহর আইনের কোন ব্যবহারযোগ্য, ফেরেশতা নয়। প্রয়োজন ব্যক্তি চুরি জানা করছে, অবিবাহিত হলে 100 করে মারা, বিবাহিত হলে পাথর মারা, পাথর মেরে তাকে হত্যা করা। এবং কেউ যদি কারোর বিরুদ্ধে জেনার অপরাধ দেয়, তাহলে তাকে 80 টুকরা মারা। শরীর হুকুমগুলো, শরীর বিধানগুলো যখন ইসলামের রাষ্ট্রে প্রয়োগ করা হবে, তখন কেউ এই আল্লাহর আইনের সামনে বাধা দেওয়ার জন্য আসবে না। সবাই আল্লাহর আইনের সামনে মাথা মতো করবে। এমনকি যার উপরে আইন প্রয়োগ করা হচ্ছে, সেও বলবে এটা আল্লাহর আইন, আমার উপর প্রয়োগ করো। এরকম আল্লাহর আইনের সামনে মাথা মতো করা, নিজেকে সুখে দেয়া, নিজের আত্মীয় স্বজনকে আল্লাহর আইনের সামনে মাথা মতো করা, এরকম অবৈধ একমাত্র মানুষ থেকে পাওয়া সম্ভব, ফেরেশতা থেকে পাওয়া সম্ভব নয়। সুতরাং মানুষ আল্লাহর আইনের কোন ব্যবহারযোগ্য, ফেরেশতা নয়। যেমন রাসূলুল্লাহর যুগে একজন মুসলমান 6টা দোকায় করে অপকর্ম করে ফেলছে। এরপর রাসূলুল্লাহ দরবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করো, আমি অপরাধ করছি। ওই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে গিয়ে যখন কথা বললো, তখন রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন। আবার কি বললেন, মুখ ফিরিয়ে নিলেন। এবং 4 বার বলার পর তার উপর আল্লাহর আইন, শরীয়তের হুদুদ, শরীয়ত হক রজম প্রয়োগ করা হলো। এই যে দেখেন, আল্লাহর আইনের সামনে নিজেকে বিলীন করে দিয়েছে, আল্লাহর হকের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার দৃষ্টান্ত একমাত্র মানুষ থেকে সম্ভব, ফেরেশতা থেকে নয়। ইসলামের রাষ্ট্রে
অপরাধী নিজেরাই ধরা দেয়, বলে আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও, আল্লাহর আইনটা আমাকে প্রয়োগ করো, যেন আমি দুনিয়াতে পবিত্র হয়ে যেতে পারি, কবরে গিয়ে যাতে আমাকে আর এর শাস্তি ভোগ করতে না হয়, যেখানে গিয়ে যাতে আমাকে এর শাস্তি ভোগ করতে না হয়। কিন্তু আমার যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে অপরাধীকে ধরার জন্য পুলিশকে অনেক কষ্ট করতে হয়, এবং আমরা অপরাধী অনেক টাকা ঘুষ দিয়ে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে। আর ইসলামী রাষ্ট্রে অপরাধী নিজেই ধরা দেয়। এরকম আরেকটি কথা, একজন মহিলা শয়তানের দ্বারা একবার অপকর্ম করে গর্বিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করো। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওই বাচ্চাটা যখন দুনিয়া আসবে তখন আসবে, বাচ্চাটা যখন দুনিয়া আসছে তখন আসছে, এমন বলছে না বাচ্চাটা যখন রুটি খেতে পারবে তখন আসবে। বাচ্চাটা যখন রুটি খেতে পারতেছে তার হাতে একটি রুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, এরপর আল্লাহর আইন প্রয়োগ করো, রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। কেউ অপকর্ম করলে পাথর নিক্ষেপ করে হত্যা করা বিবাহিত হবে, অবিবাহিত হলে শরীয়তের আইন, আল্লাহর আইন 100 টাকা প্রয়োগ করা, 100টি বেত্রাঘাত। এই আইনটা প্রয়োগ করলে এই অপকর্মগুলো একটু দূর হয়ে যাবে। এই যে দেখেন, এই মহিলাটা আল্লাহর আইনের সামনে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর আইনের সামনে এরকম মাথা উঁচু করা, নিজেকে নিজে শুভে দেওয়া, এটা মানুষ থেকে পাওয়া যাবে, ফেরেশতা থেকে নয়। সুতরাং মানুষে আল্লাহর আইনের খলিফা হওয়ার যোগ্য, ফেরেশতা নয়। এই জন্য আল্লাহর আইনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সবার থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, সামর্থ্য রাখলে হাত ধরে প্রতিহত করবে। যদি হাত ধরে প্রতিহত করে সামর্থ্য না রাখে, তাহলে সে মুখে বাধা দিবে। যদি মুখে বাধা দেওয়ার সামর্থ্য না রাখে, তাহলে অন্তর ধরে ঘৃণা করবে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এখানে সমাজ পরিবর্তনের 3টি ধারা বর্ণনা করা হয়েছে। এক নম্বর ধারা হচ্ছে কয়েকটা অপকর্মকে সমাজ থেকে দূর করার জন্য মনোমন ঘৃণা করা, পরিকল্পনা করা। এরপর যখন পরিকল্পনা করে তুমি সামর্থ্য অর্জন করবে, তখন মুখে বাধা দিবে। মুখে বাধা দিয়ে যখন জনমত সৃষ্টি হবে, তখন এই অপকর্মটা হাত ধরে প্রতিহত করবে। এবং আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহর আইনের জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। অথবা আল্লাহ বললেন, আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর প্রমাণ করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ বললেন, ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে সবকিছু নাম শিখিয়ে দিলেন। অর্থাৎ ভূমিষ্ঠে যত সব বস্তু আছে, যত সব জিনিস আছে, সবকিছুর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। অনেকে বলে আদিম যুগের মানুষগুলো কথা বলতে পারতো না, আস্তে আস্তে কথা বলা শিখছে, এটা ভুল। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ভাষা শিখিয়ে দিয়েছেন, কোন জিনিসের নাম কি তা শিখিয়ে দিয়েছেন, এবং কোন জিনিস কি কাজে লাগে। কোন ব্যক্তিকে সাদা কামড়াইলে কোন রাজ্যের ব্যক্তিকে কি ওষুধ প্রয়োগ করতে হবে, ওষুধটা কিভাবে তৈরি করতে হবে, এর হাকি কথা আল্লাহ বললেন হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ বললেন, ইরশাদ করেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে সবকিছু নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। অতঃপর এগুলো ফেরেশতাদের সামনে পেশ করে দেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অথবা আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমাকে এসব বস্তুর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন, এখানে ফেরেশতাদেরকে তাদের দ্বারা সম্ভব নয় এমন একটা বস্তুর, এমন একটা বিষয়ের নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, এখানে তাদেরকে তাদের দ্বারা সম্ভব নয়
একটা জিনিসের নির্দেশ দিলেন যারা যারা আল্লাহ বলবেন তাদের অবলম্বতা তাদের দ্বারা স্বীকার করা যায় তারা হচ্ছে বস্তুগুলোর নাম বলা যায় তারা তখন বললেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাহিরে আমরা জানি না ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আপনি মহাজ্ঞানী আপনি হাকিম আপনি প্রজ্ঞাময় আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাহিরে আমরা জানি না অথবা আল্লাহ বললেন আদম ইসলামকে নির্দেশ দিলেন قال يا آدم أنبئهم بأسمائهم হে আদম তুমি এগুলোর নাম তাদেরকে বলে দাও আল্লাহ বললেন যখন প্রথমে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তখন বলেছিলেন আনবিউনি বিআসমাই হাউলাই এগুলোর নাম তোমরা আমাকে বলে দাও যখন আল্লাহ বললেন আদম ইসলামকে নির্দেশ দিয়েছেন তখন বলেছেন হ্যাঁ আদম এগুলোর নাম তুমি ফেরেশতা তাদেরকে বলে দাও এখানে আল্লাহ বললেন আদম ইসলামকে উস্তাদ এবং ফেরেশতাদেরকে শাগির্দের মর্যাদা দিলেন আল্লাহ বললেন এখানে আদম ইসলামকে শিক্ষকের মর্যাদা দিলেন এবং ফেরেশতাদেরকে ছাত্রের মর্যাদা দিলেন কারণ আদম ইসলাম ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা শুনবে উস্তাদ বলবে ছাত্ররা শুনবে এখানে আল্লাহ বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে স্পষ্ট করলেন তা হচ্ছে ইবাদতের চাইতে ইলমের গুরুত্ব বেশি ইলমের মর্যাদা বেশি জ্ঞানের মর্যাদা বেশি ফেরেশতারা যে পরিমাণ ইবাদত করে মানুষের দ্বারা সম্ভব নয় ফেরেশতারা এক সেকেন্ডের জন্য আল্লাহর বললেন ইবাদতের কাজ হয় না সর্বদা তারা আল্লাহর বললেন ইবাদতের মধ্যে লিপ্ত থাকে আর আমাদের দ্বারা সম্ভব নয় তার সত্যি আমাদের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর ফরমাইতে হচ্ছে ইলমের মাধ্যমে আল্লাহর বললেন ইলমের মাধ্যমে আদম ইসলামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর প্রমাণ করলেন অর্থাৎ আমলের চাইতে ইলমের দাম বেশি ইলম ছাড়া যদি আপনি আমল করেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে যেমন এক পীর সাহেব এক দরবেশ আলেম নয় দরবেশ বেশি এবার বুঝা সে এবার করতেছে নীরবে নির্জনে তখন শয়তান তার কাছে আসছে এসে বলতেছে আপনি অনেক বড় এবার দুবার ব্যক্তি আল্লাহ বললেন আপনার নাকের মধ্যে দুটো ছিদ্র দিয়েছে আপনি অপব্যয় করতেছেন দুটো ছিদ্র কেন ব্যবহার করতেছেন একটা বলতে চলে আপনি নিজেকে নিজে পুরো বানানোর জন্য একটা কাজ করেন কি করবো একটা ছিদ্রের মধ্যে গোবর ঢুকে যান আপনি আরেকটা ছিদ্র দিয়ে করতে পারবেন আপনি বলেন কি এই যদি কি চাইছেন জন্য নিজেকে পুরো বানানোর জন্য নাকের একটি ছিদ্রের মধ্যে গোবর ঢুকে যান ওই পর্যায়ে একটি মাথায় কথা আসছিলেন বললেন আপনি এখন এবার দুটোর মানুষ আপনি এক কাজটা কেন করলেন নাকের ভিতরে কেন গোবর বলছে আমার তো দুটো ছিদ্রের প্রয়োজন নাই ওই ছাত্র বলতেছে আপনি কি জানেন না গোবর না থাক এগুলো নাকের ভিতরে ঢুকে দিলে নামাজ পাবো না আপনার এবার কবর হবে না বলছে হ্যাঁ আমাদের এটা বুঝি নাই আমাদের শয়তান ধোকা দিচ্ছে দেখেন এবার দুটার যার মধ্যে এলম নেই তাকে শয়তান ধোকা দিতে পারে কিন্তু একজন আলমকে শয়তান ধোকা দিতে পারে না ফকিহ ওয়াহিদুন আশাদু আলা শয়তানি মিন আলফি আলিম একজন কোরআন হাদিসের দিকে ব্যক্তি একজন ফকিহ শয়তানের জন্য 1000 আলেমের চেয়েও কঠোর শয়তান 1000 আলেমকে গোমরাহ করতে পারে কিন্তু একজন আলেমকে গোমরাহ করা তার জন্য কঠিন 1000 আলেমকে গোমরাহ করা সহজ একজন আলেমকে গোমরাহ করা কঠিন আল্লাহ বললেন এখানে আলেমের মর্যাদা অর্থাৎ ইলমের মর্যাদা ইবাদতের উপর প্রমাণ করেছেন ফেরেশতাদের উপর আল্লাহ বললেন আদম ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইলম দিয়ে আদম ইসলাম অথবা ফেরেশতাদের সামনে সবগুলোর নাম বলে দিলেন فلما أنبأهم بأسمائهم আল্লাহ বললেন সত্যেন অথবা যখন আদম ইসলাম সবকিছুর নাম তাদের সামনে বলে দিলেন আল্লাহ বললেন সত্যেন আমি কি তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জানি এবং যা তোমরা গোপন করো তাও যা তোমরা প্রকাশ করো তাও জানে এবং যা তোমরা গোপন করো তাও আমি জানি আল্লাহ বললেন প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু সম্পর্কে অবগত এখানে একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ বললেন অর্থাৎ আল্লাহ বললেন আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জানেন জ্ঞান জানেন বলছেন আল্লাহ বললেন কোরআনের বিভিন্ন জায়গায় নিজেকে আলেম গায়েব বলছেন জ্ঞান হচ্ছে
অদৃশ্য বিষয় জানা, তাহলে আল্লাহ রাব্বুল সামনে এমন কি আছে যেটা অদৃশ্য? আল্লাহ সামনে কিছু অদৃশ্য নাই, সব কিছু দৃশ্যমান। তাহলে আল্লাহ রাব্বুল গায়েব জানার অর্থ কি? তার অর্থ আছে সমস্ত মাখলুকাত থেকে যে জিনিসগুলো অদৃশ্য, আমার এবং আপনার থেকে যে জিনিসগুলো অদৃশ্য, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃশ্যমান। অর্থাৎ আমাদের হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমাদের থেকে যে জিনিসগুলো গায়েব অদৃশ্য এগুলো আমি জানি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের মধ্যে বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানা রাখেন, শাহাদা জানা রাখেন। অর্থাৎ আমরা যেগুলো জানি, যেগুলো দেখি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমরা যেগুলো জানি না, যেগুলো দেখি না, সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে একটা প্রশ্ন আছে, অনেকে বলেন এরকম কোন গায়েব জানেন? এখানে আল্লাহর গায়েব রূপে গায়েব আসলে যেটা কেউ জানে না। আপনার বিরাবুলেন যে গায়েব, এটা হচ্ছে আমরাও গায়েব, গায়েবের সংবাদ, গায়েব আসলে না। তখন আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম সত্য করে তাদের উপর এদমের দ্বারা প্রমাণ করলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে ওই বস্তুগুলোর নাম শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, সেগুলো বলতে পারছেন, কারণ তাদেরকে শিখিয়ে সেগুলো বলতে পারেন। মূল দেখার কারণ হচ্ছে যে বস্তুগুলোর নাম আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন, এই বস্তুগুলো দীর্ঘদিন যাবত হাজার হাজার বছর ধরে তাদের চোখের সামনে ছিল, তারা এগুলো দেখেছেন। যখন আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে এগুলোর হাকিকত সম্পর্কে, এগুলোর নাম সম্পর্কে শিখিয়ে দিয়ে তাদের থেকে জিজ্ঞেস করলেন, তখন তারা বলতে পারেনি। কারণ আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং মাটির তৈরি বস্তুর হাকিকত সম্পর্কে মাটির তৈরি মানুষই জানবে, তারা বুঝবে না এগুলো। যখন আদমের মাধ্যমে আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ প্রমাণ করলেন, তখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সিজদা করেনি। আবার সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। সে অস্বীকার করে কাফের হয়নি, এর আগটাই সে কাফের ছিল। আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে আগে থেকে কাফের ছিল। পরিমাণে বয়সে হুজুর রহমাতুল্লাহ এর অর্থ করতে বহুত দিনে সুরাইয়ে ধরা হইয়া আসিয়ে, অর্থাৎ শয়তানের অন্তরের মধ্যে যে একটা অহংকার কুফরি, এটা আগে থেকে লুকাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন সিজদার নির্দেশ দিয়েছেন, তখন সেটা প্রমাণিত হলো। তখন আল্লাহ বললেন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। অবশ্যই অভিশপ্ত সেটা প্রমাণিত হলো। সে এতদিন যাবত আল্লাহর ইবাদত আহ্বান করছে, আসমান জমিনে কোনো খালি জায়গা নাই যেখানে সে রুকু সিজদা করেনি, আল্লাহর ইবাদত করেনি। সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছিল, কিন্তু অহংকারের কারণে, নিজেকে নিজে বড় হওয়ার কারণে, অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ বললেন তাকে অভিশপ্ত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইবলিস শয়তান হচ্ছে জিন, জিন হচ্ছে আগুনের তৈরি, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। আল্লাহ বললেন নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে, জিনদেরকে তো নির্দেশ দেননি, তাহলে সে অবাধ্য হয়েছে, সেটা কিভাবে বোঝা যাচ্ছে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষের পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফেরেশতা। যেহেতু সৃষ্টি করে শ্রেষ্ঠ জীবকে নির্দেশ দেওয়া হয়েছে আদমকে চিন্তা করো, তাহলে এই নির্দেশটা সমস্ত অনুভূতি সম্পন্ন বিবেকবান সবার মতো প্রযোজ্য। সুতরাং এই নির্দেশটা শয়তানের উপরে ছিল। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে কথা দ্বারা আবার রাস্তা করা, সে অস্বীকার করছে, অহংকার করছে, অর্থাৎ শয়তান অস্বীকার করছে, অহংকার করছে, অর্থাৎ সুযোগ সিজদা দেওয়া থাকে, সিজদা দেয়নি। এটা তারা বোঝা যায় এই নির্দেশটা ওই জিনদের করেছিল, কিন্তু তারা অহংকার করে সিজদা করেনি। এই জন্য তারা বোঝা যায় বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে আগে থেকে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। অথবা আল্লাহ বলেন নির্দেশ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আল্লাহ বলেন আমি আদমকে নির্দেশ দিলাম, আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রীর জান্নাতের মধ্যে থাকো। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا।
সেখান থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে খাও, তৃপ্তি সহকারে খাও। রকম মনে হয় কোনো পরিশ্রম ছাড়া যা অর্জন করা যায়। অর্থাৎ জান্নাতের ফলগুলো খেতে, জান্নাতের খাবারগুলো খেতে কোনো পরিশ্রম করতে হয় না। ইচ্ছা করবে মুখের মধ্যে চলে আসবে। অর্থাৎ তৃপ্তি সহকারে খাও, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও। বলে তা করবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। কিন্তু ওই গাছের কাছে যাবে না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন একটি গাছের দিকে নির্দেশ করে বললেন ওই গাছের কাছে যাবে না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে উদ্দেশ্য আছে ওই গাছের ফল না খাওয়া, কাছে না যাওয়া নয়। কিন্তু কাছেও কেন না যেতে বললে, কাছেও না যাওয়ার নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে যেন সর্বোচ্চ সতর্ক থাকে। এখন শয়তান আসলো, শয়তান এসে ধোঁকা দিচ্ছে। আল্লাহ ইরশাদ করেন সেখান থেকে অথবা সেখান থেকে শয়তান তাদের পথ স্মরণ করালেন। তারা যেখানে ছিল সেখান থেকে শয়তান তাদেরকে বের করে ফেললেন। অর্থাৎ শয়তান এসে তাদেরকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে ওই গাছের ফল খাওয়াইছে। ফল খাওয়ার পর আল্লাহ বলে লাগে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, শয়তান এবং আদম ইসলামের শত্রু, এটা তো আদম ইসলাম আগে চিনতেন। যখন আদম ইসলামকে চিন্তা করেনি তখন প্রমাণিত হলো শয়তান আদমের শত্রু। শত্রুর কথা কেন ধরলেন? মুফাসসিরিন আল্লামায়ের অনেক ব্যাখ্যা করছেন। যেমন শয়তান হচ্ছে জিন জাতি, তারা আগে আকৃতি পরিবর্তন করতে পারে এবং তারা সামনে না গিয়ে দূর থেকে ধোঁকা দিতে পারে। তারা হয়তো দূর থেকে ধোঁকা দিয়ে কুমন্ত্রণা সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া ইসলামের মধ্যে। অনেকে বলেছেন শয়তান তার আকৃতি পরিবর্তন করে আদম ইসলামের কাছে গিয়ে ধোঁকা দিয়েছেন। আল্লাহ বলে আশা করেন শয়তান কসমকেই বলছে আমি তোমাদের কল্যাণকামী। শয়তান কসমকেই ধোঁকা দিয়েছেন। অতঃপর শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম নিষেধাজ্ঞা ফল খেলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞার ফল আদম কেন খেলেন? খাবার খাওয়া হচ্ছে ওয়াসি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসি আদম, আদম ভুলে গিয়েছেন। ওই গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে ভুলে গিয়েছেন, সেই জন্য খেয়েছেন। এর আরেকটা কারণ হতে পারে, যেমন উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক টুকরো স্বর্ণ এবং এক টুকরো রেশমি কাপড় হাতে নিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছিলেন আমার উম্মতের পুরুষদের জন্য এই স্বর্ণ এবং রেশমি কাপড় ব্যবহার করা হারাম। এখন যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বর্ণের টুকরা এবং রেশমি কাপড় হাতের মধ্যে নিয়েছেন সেগুলো ব্যবহার করা হারাম, বাকিগুলো ব্যবহার করা জায়েজ হবে, তাহলে একটা ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম ইসলামকে যখন বলেছিলেন ওই গাছের ফল খাওয়া নিষিদ্ধ, কেন জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে গাছটির প্রতি ইঙ্গিত করে বলছিলেন আদম ইসলাম মনে করছেন শুধু ওই গাছটা ওই ফরকারের অন্য গাছ থেকে খেতে পারবে। শয়তান এই ধোঁকাটা আদম ইসলামের অন্তর্ভুক্ত ঢুকে দিলেন। অতঃপর শয়তানের ধোঁকায় পড়ে আদম ইসলাম ওই গাছের ফল খেয়েছেন। ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদুওয়ান, তোমরা একে অপরের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিচ্ছেন তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এখানে যদি শয়তান থাকে, শয়তানকে যদি নির্দেশ দেওয়া হয় তখন অর্থ হবে শয়তান এবং মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আল্লাহ অবৈধ হওয়ার কারণে আদম ইসলামকে নিষিদ্ধ না করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখন সে কিভাবে একা থাকবে? যদি শয়তান এখানে না থাকে, এই নির্দেশটা যদি আদম ইসলামের উপর হয় তখন অর্থ হবে হ্যাঁ আদম তুমি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তুমি এখান থেকে নেমে যাও, তোমার ছেলে মেয়েদের মধ্যে তোমার সন্তানদের মধ্যে পারস্পরিক দুশ্মনী থাকবে, আদালত থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে। অথবা আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা
আজমাইন। তোমাদেরকে দুনিয়াতে কিছুদিন বসবাস করতে হবে এবং দুনিয়া থেকে ফায়দা অর্জন করতে হবে। এখন আল্লাহ ইসলাম নিষিদ্ধ গাছ ফল খাওয়ার কারণে আল্লাহ বললেন জান্নাত থেকে বের করে দিলেন। অনেকে প্রশ্ন আসতে পারে, আল্লাহ ইসলাম যদি ওই গাছের ফল না খেতেন তাহলে হয়তো আমরা সবাই জান্নাতের মধ্যে থাকতে পারতাম, আমাদেরকে দুনিয়াতে আসতে হতো না। আল্লাহ বললেন যখন আল্লাহ ইসলামকে সৃষ্টি করে বলেছিলেন তখন কি বলেছিলেন? তাদেরকে উদ্দেশ্য করে আমি পৃথিবীর মধ্যে আমার প্রজাতি প্রেরণ করতে যাচ্ছি, আমি পৃথিবীর মধ্যে আমার প্রজাতি সৃষ্টি করতে যাচ্ছি। তাহলে প্রজাতিকে সৃষ্টি করতেছেন পৃথিবীতে প্রেরণ করার জন্য, জন্ম রাখার জন্য নয়। সুতরাং কারো এক কথা বলার সুযোগ নেই। আল্লাহ ইসলাম যদি গুণগুলো না খেতেন, নিষিদ্ধ গাছের ফল না খেতেন, তাহলে আমরা জন্ম থাকতাম। কারণ আল্লাহ বললেন আল্লাহ ইসলামকে শুধু জন্ম রেখে সৃষ্টি করেনি, দুনিয়া যখন গিয়ে প্রেরণ করার জন্য সৃষ্টি করেছিলেন। আল্লাহ ইসলাম যে গাছের ফল খেয়েছিলেন এই গাছটি সম্পর্কে কোরআন হাদিসের দেশ করতে পারবো না। অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেকে বলেছেন এটা আঞ্জির গাছ, অনেকে বলেছেন গুন্দুম গাছ, জিও গাছ, অনেকে বলেছেন আঙ্গুর গাছ। যে বিষয়টা আমরা বলে অস্পষ্ট রাখছেন সেটা অস্পষ্ট থাকাটা পাবো। অর্থাৎ আল্লাহ বলে নেবেন নিজেদের গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ বলে নেবেন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। একসময় হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম উভয় আল্লাহর বলে দরবার উপস্থিত, উভয়ের মধ্যে বাহাস হয়েছে, তর্ক হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি সে আদম যিনি জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমাদেরকে দুনিয়াতে চলে আসতে হয়েছে। তখন আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মুসা, তুমি এটা কোথায় থেকে জেনেছ? তুমি এটা কোথায় পেয়েছ? আমি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমাকে দুনিয়াতে চলে আসতে হয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি তাওরাতের মধ্যে পেয়েছি। অথবা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো আল্লাহ বলে দেবেন তাওরাত কিতাব তখন লিপিবদ্ধ করছেন? বলছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ বলে দেবেন তাওরাত কিতাব লিপিবদ্ধ করছেন। অথবা আদম আলাইহিস সালাম বললেন যে কথাটা আল্লাহ বলে দেবেন আমার জন্য আমাকে সৃষ্টি করার 40 বছর আগে লিপিবদ্ধ করা গেছে, এটা আমাকে দোষারোপ করতেছ? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগে থেকে নির্ধারিত ছিল আমি নিষিদ্ধ গাছের ফল খাবো, অথবা আমার জান্নাত থেকে বের করে দুনিয়াতে আল্লাহর কোন বেরিয়ে প্রেরণ করা হবে। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরশ করার কাছে হেরে গেলেন। তখন আল্লাহর বলার ইরশাদ করেন, فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ যখন নিষিদ্ধ গাছের ফলকে দুনিয়াতে চলে আসলেন তখন তিনি খুব লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, মনে মনে করতেছে, লজ্জার কারণে মুখে বন্ধ করতেছেন না, মুখে খাবার খাবার সঙ্গে পাচ্ছেন না, খুব লজ্জিত হয়েছে। অথবা আল্লাহ বলে আদম আলাইহিস সালামকে কিছু ব্যক্তি শিখিয়ে দিলেন, কিছু শব্দ শিখিয়ে দিলেন। ওই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ বলে কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা করলেন। আল্লাহ বলে করেন, আদমের রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম আল্লাহ বলে কাছে কিছু ব্যক্তি শিক্ষা করলেন, কিছু শব্দ শিখলেন। আল্লাহ বলে আদম আলাইহিস সালামকে কিছু শব্দ শিক্ষা দিলেন, ওই শব্দ দ্বারা আল্লাহ বলে কাছে ক্ষমা চাইলেন। অথবা আল্লাহ বলে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ হোসেন বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আল্লাহ ক্ষমাশীল, সেজন্য আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। আল্লাহ দয়াবান, সেজন্য দয়া করে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এই জীবনে বলছিলাম আদম আলাইহিস সালাম তকদিরে জহেদি, অর্থাৎ আমার তকদিরে বিষয়টা আগে থেকে লিপিবদ্ধ ছিল, সেজন্য করছে। এই কথা বলে মুসা আলাইহিস সালামের উপর বিজয় অর্জন করলেন, মুসা আলাইহিস সালামকে পরাজিত করলেন। এখন আমরা যদি বলি আমরা যে কাজগুলো করতেছি অন্য কাজ, এগুলো আমাদের তকদিরের মধ্যে আছে, সেজন্য করতেছি, এগুলো বলার সুযোগ নেই। কারণ আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তকদিরে আছে এরকম ভাবে বসে থাকেন নেই, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন।
দোয়া করেছেন কিভাবে দোয়া করেছেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا হ্যাঁ আমাদের খবর দেখা হ্যাঁ আমাদের রব জলম না অফিসনা আমরা আমাদের রাতের উপর জুলুম করেছি ওয়াইলাম তাকফির লানা আপনি যদি ক্ষমা না করেন ওয়াদার হামলা দয়া না করেন ওয়ালাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি যদি দয়া না করেন ক্ষমা না করেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে একটা সত্য বিষয় সেটা হচ্ছে আমরা যে ভালো কাজ করি খারাপ কাজ করি সবগুলো কাজ কষ্টটা আল্লাহ কারণ আমাদেরকে কেন জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ খালিকুন ওয়াল আবদু কাসিবুন আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা বান্দা হচ্ছে অর্জনকারী তুমি যদি ভালো কাজ করতে চাও কাজটা করতে হচ্ছে আল্লাহর বলে নেই আল্লাহর বলে নেই কাজটা সৃষ্টি করে দিবেন তুমি করতে পারবে তোমাকে ভালো কাজ করার তৌফিক দান করবেন তুমি যদি খারাপ কাজ করতে চাও ওই কাজ করতে আল্লাহর বলে নেই কিন্তু সাহাবার ইচ্ছার স্বাধীনতা এটা তোমার কাছে তুমি চাইলে ভালো কাজ করতে পারবে চাইলে খারাপ কাজ করতে পারবে চাইলে তুমি নামাজ পড়তে পারবে চাইলে না পড়তে পারবে চাইলে তুমি ওয়াজ মাহফিল যেতে পারবে চাইলে তুমি গানের মঞ্চ যেতে পারবে তুমি চাইলে ভালো কাজ করতে পারবে চাইলে খারাপ কাজ করতে পারবে এটা ইচ্ছার স্বাধীনতা এটা আমার মনে করেন একমাত্র মানুষকে দিয়েছেন এই ইচ্ছার স্বাধীনতা যদি আমরা সঠিক পথে প্রয়োগ করি তাহলে আমরা জান্নাতে যাবো আর যদি ভুল পথে প্রয়োগ করি তাহলে আমাদেরকে জাহান্নামে হতে হবে অর্থাৎ কসমের কারণে অর্জনের কারণে বান্দা জান্নাতে এবং জাহান্নামে হয় অথবা আল্লাহ বলেন যে কুল্লাহু বিতু মিনহা জামিআ আল্লাহ বলেন কখনো একবার আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছিলেন কুল্লাহু বিতু বা'দুকুম লিবাদিন আদুউন তোমরা এখান থেকে নেমে যাও তোমরা পরস্পর শত্রু এই নির্দেশে দিল শাস্তি হোক নিষিদ্ধ কেন করতে পারার কারণে অথবা আল্লাহ রাসূল যখন আল্লাহর বলে তোমরা করছেন তোমার কবুল করছেন তোমার কবুল করার পর আল্লাহর বলেন দ্বিতীয় নির্দেশ কুল্লাহু বিতু মিনহা জামিআ তোমরা সবাই এখান থেকে নেমে যাও এর নির্দেশটা হচ্ছে সম্মান সূচক খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে অর্থাৎ আল্লাহর বলের কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহর বলে ক্ষমা করে দিয়েছেন এখন আল্লাহর বলে আদম ইসলামকে পৃথিবীতে প্রেরণ করতেছেন আল্লাহর খলিফা হিসেবে সম্মানিত হিসেবে ক্ষমা করার পর আল্লাহর বলে ছেলে জান্নাতে রাখতে পারতেন যেহেতু জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেনি সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করার জন্য সেই জন্য আল্লাহর বলে হুকুম বহন রাখলেন এবার আল্লাহর বলে আদম আলাইহিস সালামকে আল্লাহর খলিফা হিসেবে প্রেরণ করতেছেন কুল্লাহু বিতু মিনহা জামিআ তোমরা সবাই এখান থেকে নেমে যাও ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে নবী রাসূল আসবে আপনার কিতাবগুলো আসবে তোমরা কোন পথে চলবে সেই দিক নির্দেশনা আসবে আমার তাবিআ হুদায়া যে ব্যক্তি আল্লাহর বলেন সেই দিক নির্দেশনা অনুযায়ী চলবে যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনকে পরিচালিত করবে ওই ব্যক্তি আল্লাহর খলিফা ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদেরকে চিন্তা করতে হবে না আর যারা এর বিপরীত হবে ওয়াল্লাযীনা কাফারু যারা আল্লাহর বলের আয়াতগুলোকে অস্বীকার করবে আল্লাহর হেদায়েতকে অস্বীকার করবে আল্লাহর কোরআনকে অস্বীকার করবে আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করবে ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করবে অস্বীকার করবে ওয়াকাযযাবু বিআয়াতিনা আল্লাহর বলের ইরশাদ করেন যারা আমার আয়াতগুলোকে মিথ্যারোপ করবে উলাইকা আসহাবুন নার তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা জাহান্নামের মধ্যে স্থায়ী থাকবে যারা নবী রাসূলদের অনুসারী হবে তারা জান্নাতে যারা বিরোধ করবে মিথ্যারোপ করবে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হচ্ছে জাহান্নামী আল্লাহ বলেন যে ব্যক্তিকে সবচেয়ে কোনো জান্নাত দিবেন 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন 10 দুনিয়ার বাসা বানিয়ে দিবেন আর যাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন চাইতে 70 গুণ বেশি এরকম ভয়ঙ্কর আগুনের মধ্যে তাকে করতে হবে আল্লাহ বলেন আমাদের সবাইকে আল্লাহর খলিফা হিসেবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বলেন আইন বাস্তবায়ন করার তৌফিক দান করো আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো এবং ভুল করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলা থেকে আমাদেরকে হেফাজত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।